আমরা এর মানে স্কেল ধরি, এই প্যাটার্নের যদি এই সেন্ট্রাল লাইনটা কোনটা, এই দাগটা, এই দাগের নিচের দাগের সাথে মিলে যায়, তার মানে এখানকার কোনটা তো অবশ্যই 90 দুই পার্ট। তারপরে আমরা টেপে এবার ধরে দুই দিকে এরকম দাগ দিয়ে এইভাবে ফার্স্টে একটা বোঝা গেছে। আপনি ভিডিও করে দেখতে পারেন যে এইভাবে আমরা দুই দিকে দাগ দিলাম, এই সেন্ট্রাল লাইন এইটা না লেন মিলাই দিলাম, তার মানে এখানে আমার 90 হয়ে গেছে, দাগ দেওয়া শেষ। ওকে, ক্লিয়ার? এরপরে আমরা কি করবো, আরেকটা কাজ করবো, এই সেন্ট্রাল লাইন থেকে ইনসাইড এবং আউটসাইড দুই দিকে একই লাইন বড় 35 দিব, 35 এদিকেও 35, আউটসাইডও 35, এখানেও 35 দাগ দিব, এখানেও 35 দাগ, মিডল পয়েন্ট থেকে, মিডল পয়েন্ট থেকে। ক্লিয়ার? আমরা এই সেন্ট্রাল লাইন থেকে এদিকে 75 নিব, 75 না 75 মিলিমিটার। তারপর যে পয়েন্ট হবে সেখানে 90 করবো, 90 করে দুই দিকে চলে যাব। তারপর ওই রেখা বরাবর কত নেবো, 35, এই পাশে ওই পাশে দুই পাশে। ওকে, 90 করবো, 90 বরাবর এই যে এখানে যে এখান থেকে এখানে 75 নিলাম, এটা এই দিক থেকে নিবে, এই দিক থেকে এখানে নিব। বল পয়েন্ট থেকে কোণের দিকে, কোণের দিকে কত 75 নিয়ে একটা দাগ দিব, সেই দাগ থেকে দুই পাশে 35 রেখাটা পাইলাম, সেই রেখা বরাবর 35 ইনসাইডে 35 আউটসাইড। বন্ধু বসে 35 এই যে এই পয়েন্টটা তো 75 থেকে না, ওই পয়েন্টের নাম কি, যেটা এটা এদিক থেকে এটা আপনার জীবনে প্লাগ বা কোয়ার্টারের লাস্ট এরিয়া, তো যেমন যদি প্লাগটা আসবে না, এটা ম্যাক্সিমাম পাবেন এখন তো প্লাগটা আসবে, ঠিক আছে? আর এটা বল পয়েন্ট, পয়েন্ট আপনার হয়নি, 90 নিয়ে হচ্ছে এই পজিশন নিলাম, এই দাগটা একটা মিলে গেলে 90, আপনার দেখা গেলে হবে না, এরকম হবে, এই দেখেন 90 মিলে গেছে। এখন আপনি দুই দিকে দিলে যে এই পাশে দাগ দিলে তারপরে আবার এখান থেকে ইনসাইডও দিবেন 35, আউটসাইডও 35।